আসসালামু আলাইকুম। চতুর্থ কিস্তির ভাতার টাকা আসছে আগামী সপ্তাহ থেকে। প্রতিবন্ধী বয়স্ক বিধবা সবার জন্য ভাতার আপডেট 2026 নিয়ে স্পেশাল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম। সো ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন, আপনাদের কাছে স্পেশাল রিকোয়েস্ট থাকবে আমার। প্রথমত আমার চ্যানেলটাতে আপনাদেরকে একটু ঘুরে দেখা দরকার, কারণ আমার চ্যানেলে আমি যে ভিডিওগুলো মেক করতেছি এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই বিষয়ে আমি অনেক আপডেট আপনাদের জন্য দেই। যে আপডেটগুলো আপনারা দেখেন, অনেকেই আমাকে ফলো করেন, প্রায় 1000 2000 3000 লোক ভিডিওগুলো দেখে থাকেন, পর্যায়ক্রমে এটা 4000ও চলে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 70,300 জন, বাট ভিডিও ভিউ হয় 1000 থেকে 2000। সো বোঝাই যাচ্ছে যে অডিয়েন্সের সঙ্গে আমার রিটেনশনটা খুব কম। সো সেই জন্য চিন্তা করেছি যে আমি আর আপনাদের জন্য ভিডিও মেক করব না, ইনশাল্লাহ হয়তো বা এই চতুর্থ কিস্তি ভাতার পরে আমি আপনাদের জন্য ভিডিও বানানো বাদ দিয়ে দেবো। সো আপনারা এখন হয়তো বা অন্য কারো কন্টেন্ট দেখতে পারেন, তবে ইনশাল্লাহ যদি কখনো অন্য কোনো কন্টেন্ট নিয়ে বানাই তাহলে হয়তো ভিডিও বানানো শুরু করব। আর কথা হলো আমি অন্যান্য টপিক নিয়ে ভিডিও মেক করি। ইউটিউবে আমার আরও 4-5টা ভিডিও চ্যানেল রয়েছে যেগুলোতে আমার ফেসলেস ইউটিউব অটোমেশন নিয়ে কাজ করতেছি। সো বিষয় হলো যে টপিকটা নিয়ে ভিডিও বানাবো, ভিডিও টপিকটা ছিল, আবার বলে নিচ্ছি, যে চতুর্থ কিস্তির টাকা আসছে আগামী সপ্তাহ থেকে। আমি কেন বললাম সে বিষয়টা নিয়ে প্রুফ দেখাতে যাচ্ছি। আপনারা জানেন যে ভাতার টাকা দেওয়ার পূর্বে এখানে একটা বিষয় থাকে, যে বিষয়টা হলো পেরোল। পেরোল ছাড়া কখনোই টাকা দেওয়া সম্ভব না। সো এই পেরোলগুলো করার জন্য সবার আগে অফিস থেকে এটা একটা তালিকা করতে হয়, যে তালিকাটার একটা নির্দিষ্ট ডেট দেয় এবং যে ডেটে মধ্যে ইউনিয়ন উপজেলা পরিষদ থেকে এই তালিকাগুলো সম্পূর্ণ করে দপ্তরে পাঠাইতে হয়। দপ্তর থেকে দেন তারপর অন্যান্যভাবে টাকাগুলো ঢোকে। তারই ধারাবাহিকতায় সমাজসেবা দপ্তর থেকে চতুর্থ কিস্তির টাকা এপ্রিল জুন 26 পেরোলের প্রেরণের পূর্বে উপকারভোগী নির্বাচন, মৃত্যু, উপকারভোগী পরিবর্তন, প্রতিস্থাপন, হিসাব নাম্বার পরিবর্তন সহ যাবতীয় কাজ করা দরকার ছিল। এরপর লিখেছে যে উপকারভোগী নিজস্ব এমএফএস অ্যাকাউন্টে আগামী 26 এপ্রিল থেকে 7ই মে। সো আজকে 2রা মে। আমি যদি একটু ক্যালেন্ডারটা আপনাদেরকে দেখাই, ক্যালেন্ডার 2026, এখানে দেখুন 2026 সালে যে ক্যালেন্ডারটা রয়েছে এটা হলো মে মাস। এই ক্যালেন্ডারটা একদম অস্পষ্ট আমার, এটা দেখুন আপনারা। যেহেতু আজকে 2 তারিখ, ভিডিওটা তো কালকে হবে। 7 তারিখে পেরোল করার শেষ ডেট, 1 2 3 4। সো এই 4 দিনের মধ্যে পেরোলগুলো শেষ করতে হবে, 5 দিনের মধ্যে। সো 5 দিনের মধ্যে পেরোলটা শেষ করার পর আপনাদেরকে যে করণীয়, আপনাদের অ্যাকাউন্টগুলোতে টাকা ঢোকা শুরু হবে হয়তোবা, কারণ 28 তারিখে ঈদ, মাঝখানে রয়েছে 20 দিন। এই 20 দিনের মধ্যে টাকাগুলো পর্যায়ক্রমে ঢোকা শুরু হবে, যে আগামী সপ্তাহ থেকে শুরু হবে অন্যান্য কাজগুলো। এবং যে সকল উপজেলা ইতিমধ্যে পেরোল করে ফেলেছে, যারা একদম মাসের শুরুতেই বা 26 তারিখে পেরোল করে, সে সকল উপজেলার টাকাগুলো কিন্তু পর্যায়ক্রমে আগে যায়। সো এটা আপনারা বুঝতে পারবেন না যে কোন উপজেলায় আগে গেল কোন উপজেলায় পরে গেল, এটা আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা অবস্থায় বুঝতে পারবেন। তো আরেকটা বিষয় হলো, আপনারা জানেন যে প্রতিবন্ধী ভাতা কিন্তু অনেক স্টেপ বা অন্যান্য ভাতা অনেক ধাপ পার হয়ে আসার পরেই মোবাইল ফোনে টাকা ঢুকে। তো বিষয় হলো, এই যে টাকাগুলো ঢুকতেছে এর পিছনে অনেকগুলো কাজ করতে হয়, যে কাজগুলো করার পরিপ্রেক্ষিতে ফোনে টাকা আসে। সো আপনারা হয়তো অনেকে আমার কথাগুলোকে ভাবতে পারেন যে হুদায় পেঁচাল পারতেছে, বাট এগুলো আপনাদের জানা উচিত যে ভাতার টাকা ঢোকার আগে কত প্রক্রিয়া শেষ হয়। সো দ্যাটস ইট। এই 4-5টা স্টেপ পার হয়ে যেহেতু টাকা আসে, একটু দেরি লাগবে। ইনশাল্লাহ এই সপ্তাহে পেরোল করা শেষ হয়ে যাচ্ছে, আগামী সপ্তাহ থেকে পর্যায়ক্রমে ইনশাল্লাহ সকল কাজ শুরু হলেই টাকা আসা ধীরে ধীরে শুরু হবে, এবং যা চলবে আগামী 28 তারিখ পর্যন্ত, যেহেতু ঈদ, ইনশাল্লাহ 27 তারিখের পূর্বেই সকল কিস্তির ভাতার টাকা আপনারা পেয়ে যাবেন। ভাতা বিষয়ে সম্পূর্ণ আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আমি চতুর্থ কিস্তির ভাতার পর্যন্তই আপনাদের জন্য ভিডিও মেক করব, তারপরে হয়তো আর ভিডিও বানানো হবে না। সো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমার অন্যান্য চ্যানেলগুলো মনিটাইজেশন বা অর্নিং করতে পারি। ধন্যবাদ সবাইকে।